আমি আজকে পেঁপে দিয়ে কীভাবে সবজি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা তো অনেকেই পেঁপে সবজি রান্না করে খেয়ে থাকেন, তবে কিভাবে খেয়ে থাকেন আমি জানি না। আর আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। তো এখানে আমি পেঁপেগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি, আর এই পর্যায়ে একটু আলু কেটে নিয়েছি, মানে আলু আর পেঁপেটা আমি একসঙ্গে সবজি রান্না করব। তো মূল রেসিপিতে যাওয়া যাক। এখন দিয়ে দিলাম কড়াইতে মানে আলুগুলো ঝুরি করা, আর দিয়ে দিলাম চাকা চাকা পেঁপেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো রান্নার তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে সবগুলো একসঙ্গে আমি মাখানো শুরু করে দিলাম, আর মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন মানে কিছুটা আমি পানি দিয়ে দেবো, মানে আগে সবজিটা আমি সিদ্ধ করে নেব, তারপরে মূল রান্নাটা করব। তো দিয়ে দিলাম পানি, তারপরে এই যে কড়াইটা আমি উঠাই দিলাম রান্না করার জন্য, আর এখন দিয়ে দিচ্ছি একটু ঢাকনা। তো ঢাকনাটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার উঠাই নিলাম। দেখেন একদম আমার সবজিটা মানে সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে আর আলু একসঙ্গে। আর এখন আমি মানে চুলা থেকে নামিয়ে নিলাম, একটা বাটিতে ঢেলে নিলাম। আর এখন আমি মানে এটা তেলানি দিয়ে দেবো, তার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভাজা শুরু করে দিলাম, আর এর পর্যায়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মানে টমেটো। তো টমেটো আর এইগুলো সবগুলো একসঙ্গে কষানো শুরু করে দিলাম, আর এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মানে সবজিতে মাছ ব্যবহার করব, তার জন্য আগে থেকে আমি মাছগুলো মানে কিছু মাছের পেটির অংশ আর ঠোঁটা ছিল মাথার অংশের, সেগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে সবজিটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম, দেওয়ার পরে সবগুলো এখন কষাই নিলাম মাছগুলো মশলার সঙ্গে। আর এখন যে পেঁপে আর আলুর সবজিটা সিদ্ধ করে রাখা আছে সেগুলো এখন মশলার মধ্যে আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সবগুলো ঢেলে মশলার মধ্যে দেওয়ার পরে একদম সবগুলো ভালো করে নাড়াচাড়া করে কষানো শুরু করে দিলাম। আর এক পর্যায়ে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন এখন একদম সবজিগুলো আমার রান্না করা মানে কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফেলবো, তাই যে নামিয়ে নিলাম, সবজিগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে আর বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই পেঁপের সবজিটা এইভাবে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। যারা একদম পেঁপে খেতে চান না তারা এইভাবে সবজিটা রান্না করলে একদম বুঝতে পারবেন না যে এটা পেঁপের সবজি রান্না হয়েছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে দেখুন